তো আমরা এখন একটা শপে আছি, এটা একটা সুপার শপ তোকমানি, এটা ফিনল্যান্ডে অবস্থিত। তো এটার ভিতরে অনেক জিনিসপত্র পাওয়া যায়, চলেন আমরা দেখি এটার ভিতরে কী কী আছে, এমন এটার ভিতরে দাম কেমন। তো এই যে আমরা শপে ঢুকলাম, শপে ঢোকার পরে এখানে এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকতে হয়, ওইখান দিয়ে ঘুরে বের হতে হয়। তো এখান থেকে শুরু, ওদের সব সুপার শপের নিয়মগুলো খুবই সুন্দর। একদিক থেকে যাওয়া শুরু করলে বেরোবার দিক অন্যদিকে। তো এই যে মোমবাতি, তারপর জ্যাকেট, এগুলো সব বাংলাদেশের জ্যাকেট, সব আছে এখানে, সব পাওয়া যায়। এক মজার জিনিস হলো গিয়ে দেখেন, এই ঘাস ঘুষ এগুলা সব অরিজিনাল। তো দাম কত? 27 ইউরো, 2 দিন পরে নাই, এত দাম বাবা। এখানে মোজাগুলো অনেক বেশি দাম। তো মোজা কেনার সময় সবসময় মোজা কিনতে হবে, কারণ এখানে উইন্টারের মোজা আছে, একটা একটা সামারের মোজা আছে। এখন যদি আপনি উইন্টারের মোজার সময় সামারের মোজা কিনেন, তো আপনি মোজা পরে কোনো শান্তি পাবেন না, শুধু শুধুই টাকা বৃথা যাবে। তো বুঝে শুনে মোজা কিনতে হবে, সব কিছুই বুঝে কিনতে হবে। আছে দেখাই আমি, ইন্টারেস্টিং বিষয়গুলো জুতাগুলো দেখাই, জুতাগুলোর প্রাইস দেখি। আমাদের বাংলাদেশে এই জুতাগুলো 100-150 টাকা দিয়ে পাওয়া যায়, এখানে 59.90 ইউরো, তার মানে মোটামুটি 6-7 হাজার টাকার মতো। কেন এই জুতাগুলো আমাদের বাংলাদেশি ফুটপাতে 150, 200, 300 টাকা দিয়ে পাওয়া যায়? তা আমি চাইলে বাংলাদেশ থেকে চিন্তা করি মাঝে মাঝে আইনে এখানে বিক্রি করি না কেন। আরও অনেক কিছু আছে এখানে, সবই পাওয়া যায়। টুপি, জ্যাকেট সেকশন এখানে, এই যে অনেকগুলো মোজা আছে। এগুলো কি? মোজাই। যাক, ভালো লাগে এই সুপার শপগুলোর মধ্যে। মজার বিষয় হলো গিয়ে এখানে আপনি এই যে এরকম ব্যাগ আছে, এগুলোর মধ্যে আপনি বাজার করার পরে বা কেনাকাটার পরে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ঠেলা ঠেলা নিয়ে যাবেন, নিয়ে যে এখান থেকে ক্যাশ দিতে হয়। ক্যাশ না, এখানে পেমেন্ট করতে হয়। সবগুলো স্ক্যান করাবে, স্ক্যান করার পর আপনাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করে আসতে পারবেন। এটা খুবই একটা সুন্দর নিয়ম, কোনো সিরিয়াল নাই, কোনো ঝামেলা নাই। তো আমরা একটা দেখতেছি, একটা কি এটা, ওকে, দেখি ইয়ারফোন ব্লুটুথ। এটার দাম হলো গিয়ে 49 ইউরো। 49 ইউরো সনি বেসের খুব ভালো ভালো ইয়ারফোন পাওয়া যায়, এগুলো খুব দামি। এখানে আবার কাছে এগুলো দিয়ে কিচেনে অনেক কাজ করা যায়। তো এগুলোর দাম দেখি, ওকে, এটার নাম 89 ইউরো, এটা একটা ব্র্যান্ডের মেশিন। তো এখানে আরও এগুলো হলো পলিথিন, ডিসপোজাল করার পলিথিন। এই পলিথিনগুলো আমরা ডাস্টবিন ইউজ করি, কারণ ওয়েস্ট ডিসপোজাল করতে হয়। তো আরও কি আছে, এখানে অনেকগুলো পলিথিন আছে, এগুলো সব অ্যাক্সেসরিজ। এখানে আমরা বাংলাদেশের মতো একটা দুটো ব্যাটারি কিনতে পারি না, ব্যাটারি কিনতে হয় সবসময় যে এরকম প্যাকেট সিস্টেমে, কারণ একটা দুটো এখানে বিক্রি করে না। তো এই প্যাকেট একটা নিলে এখানে 10 পিস থাকে, সম্পূর্ণটা নিয়ে কাউন্টারে দিলে দিয়ে দিই। তো আমরা দামটাও দেখি, এটার দাম 10 ইউরো, 10 ইউরো 19 সেন্ট, তার মানে প্রায় 11 ইউরোর সমান। হ্যাঁ, একটা মজার বিষয় যে গ্লাভসও আছে, ডিসপোজালের গ্লাভস। তো এগুলোর পরে অনেক সময় আমরা কাজ করি, রান্না করি, স্পেশালি যখন ক্লিনিং মিনিং করতে হয় তখন এই কাজগুলো করতে হয়। এয়ারবেডস আছে এখানে অনেকগুলো, 79 JBL-এর। তারপর এই যে একজন উনি কাজ করতেছে এখানে, তারপর এখানে কাজ করতেছে। তো এখানে একটা জিনিস নিশ্চিন্ত হলো গিয়ে, আপনি যখনই যেটা কিনেন খুব ভালো প্রোডাক্ট পাবেন, ইনশিওর করে ওরা যেন প্রোডাক্টগুলো খুব ভালো হয়, কোয়ালিটি ওরা খুবই মেনটেনেন্স করে। ওই এটা কি নুডলস? আমার মনে হয় ম্যাগি নুডলস পাইছি। যাক, অনেকদিন পরে ম্যাগি নুডলস আমার মনে হয় নেওয়া দরকার একটা, কারণ অনেকদিন যাবত খাই না ম্যাগি নুডলস। ওকে, একটা ম্যাগি নুডলস নিলাম। তারপর আরও অনেক কিছু আছে, দেখি আর কি কি পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো এখানে কোনো এশিয়ান জিনিস নেই। এশিয়ানের জন্য এশিয়ান শপ আছে, ওইখান থেকে এশিয়ান জিনিস নেওয়া যায়। এখান থেকে আমরা এশিয়ান বাজারগুলো করি। এখানে যে সবগুলো রিটার্ন আসছে, তো রিটার্নগুলো এখান থেকে ওরা রাখতেছে দেখে দেখে, কারণ এগুলো ওরা কিছু মানুষ আছে বাজার করার পরে ওরা এখানে রেখে চলে যায়। তারপর ওরা কি করে কোন কোন জায়গা থেকে র্যাক থেকে নিয়ে আসছে, ওই র্যাক থেকে নিয়ে ওরা এই জিনিসগুলো রাইখা দেয়। তো এই যে বলছিলাম সিরিয়াল নাই, কিন্তু আজকে দেখি অনেক মানুষ সিরিয়াল আছে। তো এখন কয়টা বাজে ডিপেন্ড করে টাইমের উপর। তো একটা জিনিস হলো এখানে সব 1 ইউরোর প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে যাবে, সবগুলো ভালো প্রাইস ছিল, কিন্তু এক্সপায়ার ডেট কাছাকাছি আসার কারণে এখানে সব ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 1 ইউরো, এই কারণে এখান থেকে নিতে পারি। তো চলি ভাই, এখন আমি সিরিয়ালে দাঁড়াবো।